জন্মের আগেই পিতা আবদুল্লাহকে হারান শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিষ্ঠ হয়েই তিনি যেন এক এতিম ফুলের মতো, যার সুবাসে মক্কা নগরী মুখরিত। আরবের রীতি অনুযায়ী তাকে দুধমাতা হালিমা সাদিয়ার কোলে তুলে দেওয়া হলো। হালিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বনু সাদ গোত্রের এক অভাবী নারী। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তার জীবনে যেন এক অলৌকিক বরকত নেমে এলো। তার শুকিয়ে যাওয়া বুক দুধে ভরে গেল। রুগ্ন বকরিগুলো চারণভূমি থেকে ভরা পেটে ফিরতে শুরু করলো। এই ছোট্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল শৈশব থেকেই মুগ্ধকর। তিনি শুধু হালিমা রাদিয়াল্লাহু আনহার ডান স্তনের দুধ পান করতেন, অপরটি তুতবাই আবদুল্লাহর জন্য রেখে দিতেন। অবুঝ বয়সেও তার কি অপূর্ব সাম্য ও উদারতা। 6 বছর বয়সে মা আমিনার স্নেহ ছায়াও হারালেন তিনি। ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এক দুঃখের প্রতিমূর্তি। এরপর এতিম নাতির দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব, কিন্তু 8 বছর বয়সে দাদাকেও চলে যেতে হলো। এরপর অভিভাবক হলেন চাচা আবু তালিব। দারিদ্র্যের সংসারে চাচাকে সাহায্য করতে তিনি বকরি চড়াতেন। অন্য ছেলেরা যখন খেলাধুলায় মত্ত, তখন এই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে একাকী বসে আকাশের দিকে চেয়ে থাকতেন, যেন কোনো এক গভীর ধ্যানে মগ্ন তিনি। তার চরিত্রে ছিল নির্মল পবিত্রতা, চরম সততা ও অতুলনীয় আমানতদারি, যা তাকে ভবিষ্যতে নবুয়াতের জন্য তৈরি করছিল। তার শৈশবের এই কঠিন পথ ছিল আসলে আল্লাহর পক্ষ থেকে মানবতার সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক বিশেষ প্রশিক্ষণ। তার এই হৃদয় বিদারক শৈশবের গল্পে লুকিয়ে আছে সকল এতিম ও দুঃখী মানুষের জন্য গভীর আশ্বাস ও শান্তি।